আজ ভীষণ সিম্পল একটা পটলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। সামান্য তেল দিয়ে কোনো রকম মশলা ছাড়াই আমি এই রেসিপিটি করব। তার জন্য আমি দেখুন একটা কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাপ মতো বুঝে দেবেন। জলটা যখন নাকি হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আপনাকে পটলগুলো দিয়ে দিতে হবে। পটলগুলো একটু কচি পটল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটি ভালো হবে। ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কড়াইতে দিতে হবে। আর দুটো টমেটো নিয়েছি। টমেটোর পরিমাণটা পটলের পরিমাণের সাথে সামঞ্জস্য রেখেই দেবেন। টমেটো বেশি বা কম হলে কিন্তু ভালো লাগবে না। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে, আর একটা গোটা রসুন দিয়ে আমি ঢেকে 10 মিনিট রান্না করব। 5 মিনিট পরে একবার ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন জলটা টকবক করে ফুটছে। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে দেব, একটু উল্টে পাল্টে দেওয়ার চেষ্টা করব পটলগুলো বা টমেটো পেঁয়াজগুলো। টমেটোগুলো দেখুন হালকা একটু ফেটে ফেটে গেছে, আর একটু তৈরি হবে। পটলগুলো কিন্তু এখনও আমাদের রেডি হয়নি, তাই আবার আমি একবার ঢেকে দিয়ে আরও 5 মিনিট রান্না করব। আবার 5 মিনিট পরে ঢাকনা তুলে ফিরে এসেছি। দেখুন পটলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। টমেটোগুলোও কিন্তু দেখুন একদমই ফেটে ফেটে গেছে। দেখুন আমি একটু খুন্তি দিয়ে কেটে দেখার চেষ্টা করছি পটলটা হয়েছে কি না। দেখুন পটলটা কিন্তু কেটে যাচ্ছে, তার মানে পটলটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে পটলটা। এবার আমি সব ছাঁকনি দিয়ে একটু তুলে নেব। জল থেকে জল ছেঁকে এভাবে সব তুলে নিতে হবে। তুলে একটা শুকনো পাত্রে রাখবেন। তারপর সমস্ত সবজিগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন আমার সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পটলগুলো এভাবে হাত দিয়ে একটু চেপে আমি এর জলটা, এক্সট্রা যে জলটা আছে এর ভেতরে বের করে নেব। দেখুন হাত দিয়ে চাপলে কিন্তু এভাবে জলটা বেরিয়ে আসবে। যতটা ভালো করে চেপে আপনি পটল থেকে জলটা বের করে দিতে পারবেন, তত কিন্তু টেস্ট হবে এই রেসিপিতে। দেখুন এভাবে আমি সমস্ত জল বের করে নিয়েছি। তারপর হাত দিয়েই আমি কাজটা করব। হাত দিয়ে ভালো হয়। হাত দিয়ে আমি পটলগুলোকে এভাবে একটু ম্যাশ করে নেব। দেখুন পটলটা আমার পুরো ম্যাশ করা হয়ে গেছে। একটু যে 2-1টা বড় দানা ছিল সেটাকে আমি সাইড করে রেখেছি, দেখতে পাচ্ছেন। একটু যদি 2-1টা বড় দানা থেকে যায় পটল, এভাবে ওটাকে ফেলে দেবেন। আর টমেটোরও কিন্তু এরকম খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু সেদ্ধ হয়ে গেছে খুব সহজেই কিন্তু খোসাটা ছেড়ে যাবে। দুটো টমেটোরই আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ফেলে দিতে হবে, টমেটোর উপরে খোসাটা। আর রসুনটাও সেদ্ধ হয়ে গেছে, রসুনটাকেও আমি ছাড়িয়ে নেব। রসুনের খোসাগুলোও কিন্তু আমাকে ফেলে দিতে হবে। রসুনটাকে আমি এভাবে ছাড়িয়ে নেবেন। হাত দিয়ে একটু টিপে নিলেই কিন্তু রসুনের ভেতরের অংশটা বেরিয়ে আসবে। আর পেঁয়াজটাকে দেখুন এভাবে আমি বড় বড় করে কেটে নিয়েছি। ছোট করে কাটবেন না, এরকম বড় বড় করে কেটে নেবেন। রসুনটাকে হাত দিয়ে একটু চেপে এভাবে ভেঙে দিতে হবে বা ম্যাশ করে দিতে হবে। দেখুন হাত দিয়ে একটু, যেহেতু সেদ্ধ করা আছে, হাত দিয়ে একটু চাপলেই কিন্তু মিশে যাবে। দেখুন আমার এগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করেছি। গরম করে তার মধ্যে সব সেদ্ধ করা পটল, টমেটো, রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একে সিম আঁচে কন্টিনিউ ভাজতে থাকবে। সুন্দর একটা কালার চলে আসবে। কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে কিন্তু একটু ধরে যাচ্ছে। কত সামান্য আমি তেল ইউজ করেছি, আর কোনো মশলা কিন্তু এর মধ্যে নেই, নুন হলুদ আর লঙ্কা ছাড়া।
খেতে অসাধারণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই এটা একবার বানিয়ে খাবেন। পটলের রেসিপি মানেই যে প্রচুর তেল মশলা লাগবে এমন কোনো কথা নেই। একবার এটা বানিয়ে খান বন্ধুরা, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর খাবারটি। গরম ভাতে দুপুরবেলা এই গরমের দিনে অবশ্যই কিন্তু আপনারা পরিবেশন করবেন, ভীষণ ভালো লাগবে। একবার কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন। যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই রেসিপিটি অনায়াসে খেতে পারেন। খুব সামান্য তেল ইউজ করা হয়েছে আর কোনো রকম মশলা ইউজ করা হয়নি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, অপূর্ব হয়েছে দেখতে, আর খেতেও অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে এই রেসিপিটি তৈরি করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের কোনো রেসিপিতে।